মিক্স করে নিলাম, একটু ভাজা করে নেব। একটু একাই হাতে করা তো, তার জন্য আগে আমি বেলে নিই। আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ধুয়ে নেব, প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আলু পরোটা খাওয়া যায়নি, পিঠা বানাবো। আলু কুকারটা নিয়ে নিব। আলু পরোটার জন্য আলু নিয়ে নিয়েছি। কত সুন্দর করে খেয়েছে চুহা। আমাদের ঘরে অতিথি এসেছে, অতিথি এসে দেখো কত সুন্দর করে খেয়েছে। দেখেছো কত সুন্দর করে খেয়ে নিয়েছে। আলুটা হয়ে গেল। দেখাবো আলু পরোটা, তো তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো করে বানাই। ঠিক আছে, আটাগুলো ছেনে নিচ্ছি। আটাটা ছানা হয়ে গেল, এখন আলুটা রসুনগুলো শুকিয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি, এখন ছোটাতে সুবিধা হচ্ছে। এটা করে নেব, আলু পরোটা বানিয়ে নিব। তার জন্য আলুগুলো ছিঁড়ে নিয়ে নিয়েছি, আর রসুন নিয়েছি, আর একটা লঙ্কা নিয়েছি। বেশি লঙ্কা দিব না। ভাজা হতে থাকুক। একটু হেল্প করে দেয় না, আর উল্টা পাল্টা এসে বলছে। এগুলো ভাজা হয়ে গেল, এখন আলুগুলো দিয়ে আলু পরোটা করার জন্য আলুগুলো এরকম করে রান্না করতে পারো। আলুগুলো না কাঁচায় যদি তোমরা না ভেজে আলু পরোটাটা করতে পারো, না ভেজে এরকম কাঁচা পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা কেটে দিয়ে এই যে কী যেন আটার ভিতরে দিয়ে পরোটা করতে। এটা রান্না করছি আলুগুলো। তোমরা তোমার পরিমাণ মতো লবণ দিবে, আমি আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি। একটু পরিমাণ মতো হলদি দিব, বেশি দিব না। মিক্স করে নেব, তো আসছি মিক্স করার পরে। মিক্স করে নিলাম, একটু ভাজা করে নেব ভালো করে। কষে তাহলে পরোটা করলে বের হবে না আলুগুলো, আর একটু ভেজে নিতে হবে। হয়ে গেল, দেখো কত টাইট হয়েছে। যতটা থাকবে ততটা হবে না আর কি, একটু টাইট করে নিই সবজিটা। টাইমও হয়ে যাচ্ছে, দেখি কীরকম হয় পরোটা। হয়ে গেল, নামিয়ে ঠান্ডা করতে দিব। ঠান্ডা করতে দিলে তাড়াতাড়ি কমাতে হবে।
আটাটা সেনে রেখেছি পরোটা করার জন্য, করে নেবো তাড়াতাড়ি করে, রেখে দিচ্ছি। তাওয়াটা বসিয়ে দিচ্ছি। আটাগুলো মা আটাগুলো নিয়ে সরবো, এরকম করে দিতে হবে। এরকম করে দিতে হবে, ভালো করে মুড়ে দিতে হবে। তার জন্য আলুটা ভালো করে রান্না করে দিতে হবে। আলুটা যেন নরম না থাকে, নরম থাকলে বাইরে বেরিয়ে আসার চান্সটা থাকে। অনেকটা করে নিয়েছি, চলে গেছি। দেখুন অনেকটা করে নিয়েছি, বেলে নিতে হবে তাড়াতাড়ি করে। স্টুডেন্ট রেডি হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে নেব, তাওয়াটা বসিয়ে দিলাম। এই আপনি মত দেখতে পাচ্ছ কিনা মোবাইলটা উপরে আছে। বেলে নিতে হবে। ওই পরাটার সাথে দই হেভি লাগে। দেখো আলুগুলা যেহেতু টাইট করেছি তার জন্য পরাটাটা কত সুন্দর হয়েছিল, তার জন্য সুবিধা হয়। দুটো লাঞ্চ বক্স রেডি করতে হবে। लांच बॉक्स ओ माँ फ्रूट क्या लाएगी? फ्रूट ग्रेप्स हो, ये ग्रेप्स लेकर आओ, ज्यादा लेकर आना, नीलाक्षी के लिए भी। मजा खाओ, आलू दे दो। পরোটাগুলো এরকম করে বেলে নিয়েছি, বেলে নেওয়ার পরে এখন একটা একটা করে ভালো একাই হাতে করা, তো তার জন্য আগেই আমি বেলে নিই। বাজার হাটে বাজারে গুড়িটা রাখিয়া হ্যাঁ टिफिन बॉक्से দিয়ে দেব। माँ ग्रेप धोया था, নীলাক্ষীটাকে উঠায় না, ওইও তো 8টার সময় যাবে, নিজের ধান্দায় নিজে নিজে রেডি। তুমি একটু রেডি করে দাও, ওর তো স্কুল 8টার সময়।
এই পরোটাটা ভালো হলো, ধীরে ধীরে করছি। এখানে টিফিনে দিয়েছি গ্রেপস, আর এই যে আলু পরোটা সবজি। এটা একটা টিফিন গেল, আবার আরেকটা টিফিন দিতে হবে। টিফিনগুলো তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে। ওখানে আরও দুটো আছে, আরও ওখানে আছে, তো ওগুলো করবো না, এখানে করে রেখে দিয়েছি। এই পরোটাটা দারুণ হয়েছে, মানে ধীরে ধীরে পরোটাটা ধীরে ধীরে করতে হয়, মানে অত স্পিডে জাল দিয়ে করতে হয় না, হাই ফ্লেমে দিয়ে করতে হয় না, লো ফ্লেমে করতে হয়, তাহলে দেখো কালারটাও দারুণ আসে। আলু পরোটা, মুলি পরোটা, পালক পরোটা, পনির পরোটা, সব পরোটা হয়, মানে ভাজতে জানলে সবাই। আমি এর আগেও বানিয়েছি, আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ওটা হয়ে গেল, এগুলো আমার মেয়ে বানিয়েছে, দেখো হয়ে গেলো।